খাবো তারপরে বেরোবো। সব যা যা বললো সব মিথ্যে কথা, কিছু বিশ্বাস করবে না। ও এতক্ষণ ঘুমাচ্ছিল। এসেছিলাম রাজুদার পরোটা খেতে, তো একটু বেলা হয়ে গেছে। তো আমি উজ্জ্বলদার বিয়েরই হব প্রথমবার। ওহো, আমার তো এর আগের দিন ওরা খেয়েছে আমার জন্য। আমি বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। শর্মিলা সঞ্জিত চ্যানেলে ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে স্টেডিয়াম থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30 বাজে। তো এখন একটু বেরোবো বলে রেডি হয়ে এসেছি। আর ভাবলাম তোমাদের তো সবসময় ঘরের থেকে ভিডিওটা স্টার্ট করি, তো আজকে একটু বাইরে থেকে করি। আমাদের দোকানের সামনেই আছে দেখো, আর আমাদের দোকানটা রং করা হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি, তাহলে একবার দেখাই। দোকানটা কি সুন্দর রং করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো এখন যাবো, একটু কোথায় যাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, চলো বেরোই। আর আজকে সকালবেলা স্টেডিয়ামটা বেশ লাগছে। আমি মানে শীত পড়ে গেছে তো, এখন পড়ে গেছে তো আমি ওকে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বললাম আজকে যখন দোকান বন্ধ রাখা হয়েছে চলো একটু সকালবেলা ঘুরে আসি। তো সকালবেলা আর বেরোনো হয়নি, সেই বাবুকে খাইয়ে বিছানা তুলে ঘরের কিছু কাজ করে তারপর রেডি হয়ে এখন বেরোলাম। তো ঘরে কিছু খাইনি, শুধু খেজুর খেয়েছি। এখন যাবো একটু আগে চা খাবো তারপরে বেরোবো। সব যা যা বললো সব মিথ্যে কথা, কিছু বিশ্বাস করবে না। ও এতক্ষণ ঘুমাচ্ছিল, জাস্ট ডেকে তুলে নিয়ে এলাম। দেখো মুখটা পুরো ভারী ভারী মোটা মোটা লাগছে, সেই কারণে। আচ্ছা তুমি নিজে বলো মিথ্যে না সত্যি? সকালবেলা উঠে বাবুকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর আমি সব কাজ করলাম। জায়গাটার নাম কি? আমি জায়গার নাম জানি না। ধর্মতলা এসেছে চা খাওয়ার জন্য। দেখো এখানে চা বানাচ্ছে একটা কিসে, দেখো এইটা হচ্ছে সেই আলিয়া হোটেলের উল্টো দিকে এই জায়গাটা। নাও চা নাও। চা বানাচ্ছে তা আমার ওইগুলো এখন চা খাচ্ছে ফেমাস দোকানের। এখানে হচ্ছে ধর্মতলা এসছে সকাল সকাল আমার সাথে, ও এখন চা খাচ্ছে এখানে, আর সাথে আমিও খাচ্ছি। দেখো বন্ধুরা চলে এসেছি শিয়ালদা। আর এখানে সকালবেলার অবস্থা, আরও সকালে আসলে ভালো ছিলাম রাজুদার পরোটা খেতে, তো একটু বেলা হয়ে গেছে, রাজুদার তো বাড়ি চলে গেছে। তো এখন যাচ্ছি আবার অন্য জায়গায়। এটা ভুল দেখি। তো চলে এসছে এখন সিআইটি রোডে, এখন এখানে একটু টিফিন করবো। তো এখান থেকে ছোলে বাটুরে খেলাম আর ছুটির জন্য নিয়ে যাবো। আমরা সিআইটি রোডে যেখানে গেলাম ওটা কি কি খেলাম আমরা? বাটোরা খেলাম, ছোলে বাটোরা। পাশে একটা দোকান ছিল, ওখানে চাইনিজ খাবার সব পাওয়া যায়। তো ওখান থেকে আমি আগে খুব খেতাম, যখনই আসতাম দুপুরবেলা বিকেলবেলা রাত্রিবেলা ওখান থেকে চাইনিজ খাবার সব ট্রাই করতাম। তো আজকে আমাকে ওরা দেখেছে, মানে ভিডিওতে দেখেছে, তো একে দেখে বলছে যে বৌদিকে আমি কালকেই দেখেছি ভিডিওতে, মানে তোমাদের দোকান কেমন চলছে। খুব ভালো লাগলো, তাই মনে হচ্ছে নিজে সেলিব্রিটি ফিল আসছে। একজন চিনতে পেরেছে। পুরো কলকাতা ঘুরলাম, মানে অনেকটাই ঘুরেছি, একজন চিনতে পেরেছে, তাতে আমার সেলিব্রিটি ফিল আসছে। কি তোমার ফিল আসছে? আমারও আসছে হালকা হালকা। তো এখন যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট আমাদের দোকানের বাজার করার জন্য। আর বেলাও হয়েছে, ঘড়ির কাঁটা এখন 11:30 বাজে। তো যাই, বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে। সকালে টিফিনটা তো বাইরেই হয়ে গেল, কিন্তু দুপুরে খাবারটা তো বাড়িতে খেতে হবে। তো যাই বাড়িতে, নিউ মার্কেট থেকে বাড়িতে। এখন নিউ মার্কেটে কেনাকাটা চলছে, কেনাকাটা শেষ হচ্ছে না। কেনাকাটা তো করতে হবে, যে জিনিসগুলো দরকার কিনতে হবে। কিছু ড্রাই ফ্রুট নেওয়া হচ্ছে আমাদের খাওয়ার জন্য, আর খেজুরও নিয়েছি। আমি প্রেগনেন্সি তো এখান থেকেই খেয়েছি, এইটা খেয়ে। আমাদের পিস আর এটার দাম কত হলো? পিসটা এটা 190 170। সবেলা এখন বাজার করছে, গাজর ফাজর কেজা বেশি করে ঢুকে দাও সব।
হ্যাঁ 500 আধা কিলো দিয়ে দাও, আধা কিলো। ঠিক আছে। তো বাড়িতে আসলাম, এসে হাত পা ধুয়ে ছুটকি দেখছি বাসন মেজে রেখেছে, কালকে রাতে বাসন ছিল অনেক। তো আমি তো ঘরে সেরকম মানে রান্নাঘরে কোনো কাজই করিনি, যেহেতু টিফিন বানানোর ঝামেলা ছিল না, উঠে বিছানাটা তুলে চলে গেছিলাম। তো আবার বাবু দেখি উঠে গেছে, ও ঘুমাচ্ছিল অনেক। তা আসলাম, এসে এখন হাত পা ধুয়ে ওকে খাওয়ালাম। আর রান্না এখনো সেরকম রান্না কিছুই করিনি এখনো, ভাবছি রান্না কিছু করেছি আজকে, ভাবছিলাম কিছু করবো না, কারণ কালকে এই যে পান্তা ভাত ছিল এখানে, যেটা আমরা তিনজনে অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এখানে করেছি হচ্ছে আলু আর ডিম সেদ্ধ, তো এটা এখন খাওয়া হবে। আর এদিকে হচ্ছে আরেকজন কি করছো এগুলো তুমি? এটা শসা আর পেঁয়াজকে মাখাচ্ছি চাট মশলা দিয়ে। আর দই আবার আলাদা করে রেখেছো? দইটা তোমাকে পান করাবো, ওখানে খাওয়াবো, পান করাবো। চলো খেয়ে নি। আর ছুটকির জন্য লুচি আর ওই কি বলে ডাল, ওইটা কি জানো, এইটা দিয়ে ছোলে ভাটোরে নিয়ে এসেছিলাম, তো খাইনি তখন, এক পিস ছিল, সেটা এখনো খাচ্ছে। আর রেডি হয়ে আছে, কারণ ছুটকি আর এই যে এই মানুষটা দুজনে মিলে বেরো হয়েছে। এখন ছুটকি রেডি হয়েছে, এখন যাবে। আর এই মানুষটা তো এসে আর জিন্সটা খোলেই নি, এখন ইনিও বেরোবে। আর এই মানুষটাকে এখন সবে খাওয়ালাম, খাইয়ে নিয়ে বসে আছি। এখন আমি যাব স্নান করতে, অনেক কাজ করলাম আজকে। কাজ তো আমি করে দিয়েছি, তুই শুধু হ্যাঁ আজকে ছুটকি বাসনটা মেজে দিয়েছে, আমি ঘরে ঢুকে দেখছি বাসন মেজে দিয়েছে। তো এখন বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি। আর স্নান টান করে আসলাম কটা, 4টে বেজে গেছে স্নান করতে আজকে। তারপর একটু বাবুকে নিয়ে শুয়েছিলাম, আর ওরা তো একটু গেল মধ্যম গ্রামে, ওদের কিছু কাজ আছে। তো এখন একটু ভাবলাম চা খাবো, রান্নাঘরে গেলাম, সন্ধ্যেটা দিয়ে চোখ মুখে জল দিলাম, তার মধ্যে উঠে গেছে। তো এনার জন্য এখন খাবার করবো, ওনাকে খাওয়াবো, তারপর আমি একটু চা খাবো। মাথা যন্ত্রণা করছে, ঘুম হয়নি তো, মানে এত ঠান্ডা, এখন এত ঠান্ডা লাগছে পাখা চালানোর পরে, আর পাখা অফ করলে মশা কামড়াচ্ছে, তো আর এই কারণে ঘুমটা হয়নি। শীত শীত লাগছিল, পাখা অফ করেছে, খুব মশায় কামড়েছে। তো আমাদের এখানে তো এখন ঠান্ডা পড়ে গেছে, দেখো আমাদের ঘরের পাখা বন্ধ, যেখানে বাবু হওয়ার পর থেকে পাখাই বন্ধ হয়নি যতক্ষণ ঘরে ছিলাম। তো আজকে ফাইনালি পাখা বন্ধ করে রেখেছি, কারণ আজকে ঠান্ডাটা একটু বেশি পড়েছে। আমার সাথে কত কথা বলছে, আমার আর একা ফিল হচ্ছে না, ছুটকি আর ওর পাপা এখনো দুজনের কেউ আসেনি, তো আমি বোরও হচ্ছি না, কত কথা বলছে আমার সাথে। এই মানে ওর কথাটা আমি ঠিক বুঝতে পারছি না, একটু দয়া করে বাংলায় বলবি বাবা, আমি বাংলাটা বুঝি ভালো, হিন্দিতে বললেও বুঝে যাবো, কিন্তু তোর এই ভাষাটা বুঝছি না আমি কিছু। কি বাবা কি বলছিস? হ্যাঁ তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও তো কি বলছে, আমি কিছু চলে এসছে ওরা। আর আমার জন্য কি নিয়ে এসছি সেটা, এইটার মধ্যে তুমি নিজে খুলে দেখো কি আছে। ওহো বিরিয়ানি, কি বিরিয়ানি? এ উজ্জ্বলদার বিরিয়ানি? হ্যাঁ। বাহ, আমি প্রথমবার খাবো উজ্জ্বলদার বিরিয়ানি। লাল কন্টেনার, বেশ বড় কন্টেনারটা। আর ওই কন্টেনারে কি? এটার মধ্যে পোলাও আর ফ্রাইড রাইস, চিলি চিকেন। বাবা, ওটা আমরা খাচ্ছিলাম, অল্প করে খেতে পারিনি, তাই নিচে। ও, আর বিরিয়ানিটা পুরোটাই আমার? হ্যাঁ। তোরা খেয়ে এসছিস? না। কেন? বিরিয়ানি খাই না। ও পোলাও চিকেন কষা। বাইরে ঠান্ডা কেমন? তো আমি উজ্জ্বলদার বিরিয়ানি খাবো প্রথমবার। ওহো, আমার তো এর আগের দিন ওরা খেয়েছে, আমার জন্য আনিনি। এই দেখো বড় কন্টেনার, বাবা কন্টেনারটা অনেক বড়। এই যা, এই আলু গোটা এক পিস আলু, আর এই যে চিকেনের পিস। খেয়ে বলো কেমন। চিকেনের পিসটা বড়, দেখো অনেকটাই বড় দেয়। খাই, সবার কাছে ভিডিওতে দেখেছি, আজকে আমি খাবো, রিভিউ দেবো।
লাইটের মধ্যে বেশ ভালো। হুম